হ্যালো মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ইটস পিয়ালি চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে দিনটাকে স্টার্ট করছি। তো দেখো, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে এসেছি। তো দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির সরস্বতী পুজোর ব্লগ। তো একটু লেট হয়ে গেল ছাড়তে, তো এটা এই বছরই। তো দেখতেই পাচ্ছ মোটামুটি শুরু হয়ে গেছে, আমাদের আয়োজন করাও হয়ে গেছে মোটামুটি। দেখো, ঠাকুরমশাই এসে গেছেন আর কিছু মানুষের আশেপাশের বলা হয়েছিল, তো তারাও এসে গেছে। তো বিশেষ করে সরস্বতী পুজো মানেই বাচ্চাদের তো থাকতেই হয়, আর পড়াশুনো করে যেহেতু ওরা, আর অঞ্জলি দেওয়ার কিন্তু প্রবল একটা ইচ্ছা থাকে প্রতি বছর। তো আমি চেষ্টা করি, আমার বাড়িতে আমার দুই ছেলে মেয়ে আছে, তো তাদের জন্যই সরস্বতী পুজোটা করা আমি প্রতি বছরই মোটামুটি চেষ্টা করে যাই। তো করেও গেছি এই পর্যন্ত, আর ইচ্ছা আছে আগামী দিনেও প্রতি বছর যেন আমি মায়ের কৃপায় করতে পারি। তো যাই হোক, এখন দেখো আমার বৌদি রান্নাঘরে কি রান্না করছে। তো আমার বৌদি দেখো ফ্রাইড রাইস করছে, একটু আলুর দম করছে, আর চাটনি করছে, আরও কিছু করছে হয়তো। তো আজ নিরামিষ যেহেতু, তো সেজন্যই আর কি। আর চলো গাইস, ওদিকে কে কি করছে সবাইকে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। তো চলো এবার ওদিকে আমাদের যাওয়া যাক। তো দেখো এদিকে চলে এলাম, তো এদিকে কিছু ছেলে মেয়েরা আমাদের সবই আমাদের নিজেদেরই লোক, আর আমার মা দেখো স্নান করে এসে তুলসী তলায় একটু আর্নিক করছে বসে। তো সেটাকেও একটু ভিডিও করে নিলাম। মার ইচ্ছা না ভিডিওতে আসার, তবু মাকে বলেছি মা একটু ভিডিওতে আমি তোমাকে নেব, তো সেই জন্যেই আর কি। তো তারপরে দেখো চলে এলাম পুচকুর কাছে, এটা আমার বোনের মেয়ে। তো আমার বোনেরও কিন্তু এক ছেলে এক মেয়ে, তো বোনেরও বিয়ে হয়েছে আমার বাড়ির পাশেই, তো আমার মামার মেয়ে আর কি। তো আমিও চলে এলাম এবার পুজোর কাজে, ঠাকুরমশাই বললো অঞ্জলি দেওয়া স্টার্ট করবে, তো সেজন্যই আমি চলে এলাম। এবার একটু ধূপগুলো আমি সেট করছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। সো গাইস, দেখতেই পেয়েছো আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া এবং হোম করা টোটালটাই কমপ্লিট করেছেন উনি। তো এখন উনি চলে যাচ্ছেন, তো সেহেতু ওনাকে দক্ষিণা এবং যা পাওনা সেগুলো দিয়ে ওনাকে ছেড়ে দিয়ে আসলাম। আর এদিকে দেখো এবার খেতে সবাই বসে যাবে এক এক করে। তো বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছি, আর বৌদির কিন্তু সব রান্না একদম কমপ্লিট। তো সবাই এক এক করে বসে যাবো খেতে, তো চলো দেখতে থাকো। সো গাইস, আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি। সবাই বলতে আমি, দাদা, বৌদি আর ছেলে মেয়েদের নিয়ে একটু বেরিয়ে পড়েছি। এসছি একটা নতুন মঠে, এটা কিন্তু আমাদের বসিরহাটেই। তো এই মঠটাতে আমি এই ফার্স্ট টাইম আসলাম। তো যাই হোক, ভিতরে যাই দেখি কেমন করেছে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো। তো ওই ফার্স্ট টাইম এসে কিন্তু আমাদের সত্যি খুবই ভালো লেগেছে। রামকৃষ্ণ মঠ এটা নতুন হয়েছে আর ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর দেখো আমি এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম, এটা কিন্তু একটা তোমার দুর্গা মণ্ডপ আর কি। তো এখানে কিন্তু নাম কীর্তন হচ্ছিল ভিতরে, তো সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আর তারপরে চলে এলাম এদিকটাতে, তো দেখো এদিকটাতেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এগুলো কিন্তু নর্মাল বাড়ি, তো পাঁচিল দেওয়া আছে। মঠ যেটুকু মঠ, তো সেটুকু পুরো এরিয়া জুড়ে পাঁচিল দেওয়া আছে। আর এখানে দেখো একটা স্কুলও আছে, তো হয়তো বাচ্চারা এই স্কুলটাতে পড়ে। তো যাই হোক, মোটামুটি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, খুবই ভালো লেগেছে আমাদের। তো এখন আমরা বেরিয়ে আসছি, তো যাব আর একটা জায়গায়, তো সেটা হলো ঘোষবাড়ি। সেটাও কিন্তু আমাদের বসিরহাটেই। তো সেখানেই এখন যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো।
দেখো ফাইনালি কিন্তু আমরা ঘোষবাড়িতে চলে এসেছি। আর ঘোষবাড়িটা কিন্তু ভীষণ এরিয়া জুড়ে ঘোষবাড়িটা। আর অ্যাকচুয়ালি আমরা এসেছি আজকে ঘোষবাড়িতে, পুজো হচ্ছে, সরস্বতী পুজো। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা করেছে, দেখো এই হলো ঘোষবাড়ির আজকের সরস্বতী মায়ের প্যান্ডেল। তো এখানে কিন্তু 12 মাস নাগরদোলা এবং যা দোকানপাট দেখছো এগুলো কিন্তু 12 মাসই থাকে এখানে। আর পুজোর জন্য স্পেশাল ভাবে এখানে করা হয়েছে প্যান্ডেলটা। তো সেটাই দেখতে প্রচুর লোক এখানে এসেছে। আর এখানে কিন্তু সবসময় লোকজন থাকে, ভালো লাগে, যেহেতু ঘোষবাড়িটা কিন্তু ভীষণভাবে সাজানো। আর পুজো ছাড়াও আমরা কিন্তু অন্য সময় মাঝে মধ্যে এখানে আসি, আমাদের ভালো লাগে ঘুরতে বেড়াতে। তো সেই জন্যই আর কি। আর দেখো বাইরে একটা ছোট্ট স্টেজ করেছে, তো সেখানে একটু ফাংশনও হচ্ছে, তো সেটাই কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দেখছিলাম। তো তারপরে চলে এলাম আমরা আইসক্রিমের দোকানে, একটু আইসক্রিম নিয়ে নিলাম, সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর চারদিকে একটু ঘুরছি ফিরছি, আর আমাদের বাচ্চারা একটু মজা করছে, তো সেটাই ভালো লাগছে। তারপরে আবার চলে এলাম ভুট্টার দোকানে, তো দাদা একটু ভুট্টা কিনলো, তো সবাই মিলে একটু ভুট্টা খাবো, খেয়ে দেন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ঘোরা আমাদের হয়ে গেল, আর আজকের ব্লগও আমি এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা।